হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দিস ইজ দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মানে অ্যাকচুয়ালি জ্বর ভাব আমার যায়নি। লাস্ট অবস্থা 3-4 দিন ধরে আমার জ্বরে ভুগছিলাম। তো তার ভিতরে সবাই আসতে চেয়েছিল। আজকে হচ্ছে শুক্রবার, আমাকে বলছিল দাদা আসবো, আমি সবাইকে মানা করেছিলাম। কিন্তু আর একটা দিদি কৃষ্ণনগর থেকে এসে ওনারা আমাকে ওনার কল কালকে খুঁজছিলাম, যে কল নাম্বারটা পেলে মানা করতাম, কিন্তু তবুও চলে এসে আমার একটু বেরোতে হবে। আর চলো কিসের জন্য এসছে, কি ব্যাপার, সেইটা একটু শোনা যাক, ঠিক আছে? অদিতি, তোমার নাম কি? মাম্পি শীল। মাম্পি শীল, বাড়ি কোথায়? কৃষ্ণনগরে। কি করতে এসছো? এই চ্যানেলটা ঠিক করাতে এসেছি, ফেসবুকটা দেখিয়ে দেবো দাদাকে, দেখিয়ে নিয়ে তারপর বাড়ি যাব। কেন, তোমার বাড়ির পাশেও তো অনেক ইউটিউবার আছে, তারা কি বলছে? তারা তো দেখিয়ে দেয়নি, তার জন্য তো তোমার কাছে আসি, জানি তুমি দেখিয়ে দিবা, ওর জন্য এখানে এসেছি। একটা জিনিস বুঝি না, যারা কৃষ্ণনগর আসো, পাশে আশেপাশে, এনাদের একটু হেল্প করো। অনেকেই তো কৃষ্ণনগরে বড় বড় ইউটিউবার আসো, তা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেখো তোমরা যতটুক যেভাবে পারো সবাইকে একটু হেল্প করো। এরাও তো চায় যে একটু আগে বাড়তে চেষ্টা করছে, তো তাদের সাহায্য করা উচিত। কষ্ট করে তারপরে তারা কেমন পরিবারের আমি জানি না, পয়সা লাগে তো আসতে, খরচ হয় অনেকটা, এসে তারপরে দাদার কাছে আসে এত দূরের থেকে। আমি এটাও চেষ্টা করি সবাইকে ভিডিও কলে তাদের চ্যানেল দেখে ঠিক করেও দিই। তো আমার তো কোনো এইখানে স্বার্থ নেই, তোমরা কেন এরকম করো আমি এইটাই তো বুঝি না। বলছে যে কৃষ্ণনগরে ইউটিউবার থাকা সত্ত্বেও যে তারা আশেপাশে বলছে একটু সাউন্ডটা মানে দেখার সত্ত্বেও তারা দেখিয়ে দেয় না, এইগুলো ঠিক না। তাদের বাড়িতে গেলে বিমুখ করে, এইগুলো করা কিন্তু একদমই ঠিক না। তোমরাও তো কষ্ট করে উঠেছো, ঠিক আছে, অনেকের হিংসা আছে যে আমি কষ্ট করে উঠেছি, আমি কেন দেখাবো? আমিও বেটা কষ্ট করে উঠেছি, তো আমি এইটা ভাবি না আমি দেখাবো না, আমি দেখাবো। আমি সকালবেলা চলে এসছি আমাদের বাড়িতে, এখন বাজে 10টা, আর আমার তাড়াতাড়ি বেরোতে হবে। তবুও আমি তাদের জন্য হয়তো আমি 1 ঘন্টা টাইম তাড়াতাড়ি দেখিয়ে বেরোয় যাবো, এইটাই আছে ব্যাপার। অলরেডি ওই যে লেগে পড়েছে তোমাদের ঢিলে, এই দেখো কাজে লেগে পড়েছে। আমরা কখনো না বলি না কাউকে। ওই যে আমার মা বসে আছে, আর এই যে দাদাটা এসছে। দাদা কেমন আছো? ভালো আছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগর কোথায়? পালপাড়া। তো ওইদিকে কোনো ইউটিউবার নেই? না, কেউ দেখাতে চায় না। দেখাতে চায় না? সবার কাছেই বলেছিলাম, কিন্তু কেউ ফোনও তোলে না, কেউ কোনো রেসপন্সও দেয় না, আর দেখিয়েও দেয় না। আমার তো দুঃখ লাগে সত্যি। ওই দেখো সবাই মিলে এসছে, এই যে দিদি এসছে আর একটা, দেখেছো? কেমন আছো দিদি? ভালো আছি। ভালো আছি। তো চলো, কোনো ব্যাপার নেই, যা শোনালাম আর কি, শোনার পরেও খারাপ লাগে। কিন্তু আমার একটাই কথা, যারা বড় বড় ইউটিউবার আছো, যারা ছোট মানে যারা প্রথম আর কি ভিডিও বানানো শুরু করেছে, তাদের প্লিজ একটু সাপোর্ট করো। একটু গেলেই একদিন বাড়ি গেলে একটু দেখিয়ে দেবে, ব্যাস, তার বেশি তো আর কিছু না। তো এনারা তো চায় যে একটু দেখিয়ে দিলেই ব্যাস, তোমার বাড়িতে খেতে যাবে না, না বসতে যাবে, না শুতে যাবে, না 2 দিন থাকার জন্য যাবে। আমার কথা শুনে হয়তো গায়ে জ্বালা ধরতে পারে, তাতে সেটা গেল। তো সেই জন্য আমি বারবার বলি যে তোমরা বড় বড় সব, কি বলবো তোমাদের আর, ঠিক আছে, তোমরা করেই খাও, দেবাশিস আছে তার জন্য। তো এই জন্য বলছি। আর আমার আর একটা বার্তা দেওয়ার আছে, যাদের কোনো রকম প্রবলেম আছে চ্যানেলে, তারা নির্দ্বিধায় দেবাশিসের বাড়িতে চলে এসো। যত বড় কাজ থাকুক না কেন, চ্যানেল ঠিক করে দেবো, রেডি করে দেবো, বাবুর মতো গিয়ে করে খাও, ঠিক আছে? এতে আমার কোনো স্বার্থ নেই, আমার একটাই স্বার্থ, তোমরা যাতে আমাকে আশীর্বাদ করো, এইটাই আছে আমার কথা। কি সুন্দর। তো চলো, কাজ চলছে, কাজ হয়ে গেছে কমপ্লিট, এখন বলবো আর কিছু না, হ্যাঁ বুঝা বলবো আর কিছু না। এমনি কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখেছো ঢিলে কত ফাস্ট হয়ে গেছে, তোমাদের ঢিলে আজকাল ফাস্ট হয়ে গেছে, শুধু ভালোবাসা, বুঝতে পেরেছো? আর আমার মা দেখেছো কত সুন্দর বসে আছে। ও মা, ভালো আছো? হ্যাঁ, কি বলছে? ভালো আছো? ভালো আছে। আমার মাও দেখেছো কত শান্ত, একদম বাচ্চা মেয়ের মতো বসে আছে। এই তুই হাসিস, তোর মতো আমার মাও হাসে, জানিস? হ্যাঁ, বুঝতে পেরেছিস? আর চলো তাহলে, তোমরা তোমাদের কাজ বাজগুলো করে দিই, তারপর আমার তো বেরোতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।